হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের লোকনাথ ঠাকুর। তার মানে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা আমি শুরু করছি লোকনাথ ঠাকুর নিয়ে। কারণ হচ্ছে আজ হচ্ছে লোকনাথ পুজো, তাই ভাবলাম আমি মন্দিরে সবাই যে যার মতো পুজো দেবে, তো আমি মন্দিরে পুজো না দিয়ে বাড়িতে আমি যেরকম পারি সেরকম করে পুজো দেবো। ঠিক আছে, চলো তাই ভাবলাম বাড়িতে কীভাবে পুজো দিচ্ছে সেই ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে নিয়ে নিয়েছি ফুল, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব থালাতে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখনও লোকনাথ বাবাকে আমি এখন ঘি মধু মাখিয়ে এখানে বসিয়ে রেখেছি। এরপরে লোকনাথ বাবাকে আমি ভালো করে স্নান করাবো। এই যে তোমরা দেখছো দুধ দিয়ে আমি এখন স্নান করিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে, খুব সুন্দর। তোমরা প্লিজ কমেন্টে জানিও কে কে আজকে বাড়িতে এইভাবে লোকনাথ পুজো করেছো আর কে কে এইভাবে পুজো করেছো বাড়িতে। আমি যেরকম পেরেছি সেরকমভাবে পুজো দিয়েছি। ঠিক আছে, চলো তারপরে ছোট্ট একটা এই যে সাদা ফুলের মালা গেঁথে নিয়েছি। সাদা ফুলের মালা গেঁথে যেন আরও অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এখন আমি এই দুধ থেকে তুলে নেব। তো আগে দেখছি যে মালাটা ঠিকমতো পরিয়ে যে ঠিকঠাক হয়েছে কি না। ভাবলাম যে হয়তো প্রথমে মনে হচ্ছে যে বড় হয়ে গেছে বেশি, তারপর দেখলাম না, বড় হয়নি, একদম ঠিকঠাক হয়েছে, খুব সুন্দর লাগছে। আর দুধের উপর বসে আছে লোকনাথ বাবা, এত সুন্দর লাগছে স্নান করার পর। তারপর আমি এখন তুলে ভালো করে গা মুছিয়ে নেবো। ভালো করে গাটা মুছে দিয়ে তারপরে আমি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে লোকনাথ বাবা এই যে আমি এখন সিংহাসনে বসিয়ে দিয়েছি ভালো করে গা মুছিয়ে। কতটা কিউট লাগছে, কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, এবার তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। এই যে আমার এখন পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমি এখন এই যে লোকনাথ বাবার জন্য ছোলা, মিছরি, কলা, আম, তার সাথে রয়েছে তালের শাঁস, এদিকে রয়েছে দুধ, গোবিন্দভোগ চাল, আমি যতটা পেরেছি সবই মোটামুটি একটু দিয়েছি। আমি শুনেছি লোকনাথ বাবার প্রিয় ফল নাকি কালোজাম, তালের শাঁস, তার জন্য এই দুটো অবশ্যই রেখেছি। তার সাথে ছোলা মিছরি দিয়েছে, আর সাদা ফুলের মালা অবশ্যই নাকি তাকে পরাতে হয়। তো আমি যেটুকু দেখেছি দেখে শুনে আমি নিজে পুরো সারাদিন উপোস থেকে যে আজকে আমি পুজোটা করছি। আর তোমরা প্লিজ কমেন্টে অবশ্যই জানিয়ে কে কে এইভাবে ফল সাজিয়ে পুজো দিয়েছে। এদিকে প্রচুর মিছরি রয়েছে, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন বাটাগুলোতে এই যে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দুধ দিয়ে এই যে চাল মাখা এটা মেখে ফেলছি। আর এই যে এর ভিতরে আরেকটু মিষ্টি দিচ্ছি। তোমরা দেখছো বাটায় বাটায় সব সাজিয়ে দিয়েছি। কেন সাজাচ্ছি তোমরা তো মনে মনে ভাবছো যে ঘরে ছোট করে পুজো করেছি, আবার এরকম পাতায় পাতায় কেন দিচ্ছে। তাই আমি ভাবলাম ছোটো করে যখন পুজো করেছি আমার এটা ইচ্ছে ছিল যে আমি বাইরের লোকজনদের একটু প্রসাদ দেবো। তো আজকে সেই ইচ্ছেটা আমার একটু পূরণ হয়েছে। তাই প্রত্যেকটা এসে সাজিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে যে আমি কতগুলো পাতা এখানে সাজিয়েছি। ঠিক আছে, এবার আমি সব সাজিয়ে নিচ্ছি এক এক করে, সব ঠিকঠাকভাবে প্রসাদটা দিতে পেরেছি কি না। পুরোটাই একা হাতে পুজোটা করেছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছেটা আমি পূরণ করলাম। তোমরা অবশ্যই জানো এখানে আমি কতগুলো প্লেট সাজিয়েছি। ঠিক আছে, আর বলো আমার এই প্রসাদটা আমার বাইরের লোকদের জন্য আমি দিচ্ছি, তো এটা কি ঠিক না ভুল করেছি আমি ঠিক জানি। আমার তো মনে হয়েছে ঠিক হয়েছে। ঘরে পুজো যখন করেছি একা একা প্রসাদ কেন খাবো, সবাইকে দিয়েই খাবো। তাই সামান্য কিছু, বেশি কিছু না, সামান্য কিছু ফল, তাই আমি এখানে এগুলো সব রেডি করে নিয়েছি। রেডি করে এখন সব তুলে নেব একটা পাত্রে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। রাস্তায় আদৌ লোকজন আছে কি না, কাউকে দিতে পারবো কি না প্রসাদ। তারপর আমি ঘরের যত লোকজন ছিল সবাইকে দিয়েছি বাড়িতে। আর এবার এই যে থালাগুলো ছিল এগুলো আমি নিয়ে এখন চলে যাচ্ছি। তোমাদের বলেছি আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে যেটুকু আমি পেরেছি সেটুকু সামান্য প্রসাদ সবাইকে দেবো। এই যে প্রসাদ দেখে সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে নিজে থেকে প্রসাদ নিচ্ছে। তো এটা দেখে তোমার খুব ভালো লাগছিলো। তো ঠিক আছে, এই বছর এরকম করেছি, এইটুকু আয়োজন করেছি। ইচ্ছা আছে সামনের বছর করলে পরে আরও বড় করে করব, ইচ্ছা আছে। আজকে এইটুকু চেষ্টা করলাম নিজে একা থেকেই। আর তোমরা পাশে থাকো, প্লিজ আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। ইচ্ছা আছে সামনের বছর আরেকটু বড় করে করার। এই যে তোমরা দেখছো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে, প্রসাদ খাচ্ছে। সবাই যখন প্রসাদ দিচ্ছিলো তখন আমার খুব ভালো লাগছিলো। এই যে তোমরা দেখছো যে যেখান থেকে আসছে আমি সবাইকে আগিয়ে গিয়ে প্রসাদটা দিচ্ছিলাম। আর প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো। আজকে একটু চেষ্টা করলাম লোকনাথ পুজোর, তো প্রত্যেকবারই ছোটোখাটো লোকনাথ পুজো করি, কিন্তু এরকম প্রসাদ আমি বাইরে বেরিয়ে দিই না। কিন্তু ইচ্ছে হয়েছিল যে এবার আমি দেবো, তাই আমি তোমাদের কাছে এবার সেরকম। এই যে তোমরা দেখছো এই আঙ্কেলটা আগিয়ে আসছে। ঠিক আছে, চলো ফাইনালি আমার প্রসাদটা এখন মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো আর লাইক করুন অবশ্যই করো। সবার মতো পুজো করছে। টাটা।